ঠাকুরনগরে বোনের বাড়িতে ঘুরতে গিয়ে আমরা গেছিলাম বইমেলাতে, সেটা তো তোমরা দেখেছো। তার পরের দিন ছিল 25শে ডিসেম্বর, যিশু খ্রিস্টের জন্মদিন। তো সেই উপলক্ষে আমরা ঠাকুরনগরে যে চার্চটা আছে সেখানে গেছিলাম সবাই মিলে, বোন, আমি, অনু, অরিত্র আর আমার বোনের ছেলে পুচকুটাকেও নিয়ে। তো দেখো এখানে এসে দেখি কি পরিমাণে ভিড়। তো চলো, বেশ ভালোই লাগছে এসে। জানো তো, আমি তো কখনো আসিনি গির্জা চার্চে আগে কখনো। তো আজকে এসে ভীষণ ভাল লাগছে। চারিদিকে এত আলো, এত আলো, এত সুন্দর করে সাজিয়েছে, দেখে মন ভরে যাচ্ছে। কত সুন্দর চার্চটাকে সাজিয়েছে দেখো। চার্চে ঢুকতে হলে লাইন দিতে হবে। পেছনে আমাদের ওই যে হচ্ছে গির্জা, ওখানে ঢুকতে হলে সবাইকে লাইন দিতে হবে, জুতো খুলে লাইন দিতে হবে, তারপর ঢুকতে হবে। বাবা, লাইনও প্রচুর আছে। লাইন কত দূর পর্যন্ত? সবাই লাইনে দাঁড়িয়ে আছি। অনু অনু ওই যে ওই চার্চে ঢুকবো, আর এখানে হচ্ছে পেছনে সব লাইন। চলো চলো, তোমার জুতো খুলে কিন্তু লাইন দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, সামনে জুতো খুলে রেখে দেবো। তো তোমরা দেখতে পেলে কতটা দূরে আমরা লাইন দিয়েছিলাম, আর আস্তে আস্তে এগিয়ে গেছি। খুব তাড়াতাড়ি কিন্তু চলে এলাম চার্চের সামনে, বেশ তাড়াতাড়ি ঢুকতে দিচ্ছিল। তারপর অনু ওরা আগে চলে এসেছে, আমরা পরে ঢুকেছি। তো ওই জন্য অনু মাঝ সিঁড়িতে আবার দাঁড়িয়েছিল আমাদের দেখতে না পেয়ে। তারপর এই যে ভেতরে ঢুকে গেছি, আর ভেতর থেকে আমি নিচটা দেখাচ্ছিলাম, নিচে কতটা পরিমাণে ভিড়। তো চলো ভেতরে ঢুকি। তো ভেতরে ঢুকে দেখি জায়গাটা একদম শান্ত, স্নিগ্ধ, নিরিবিলি, খুব সুন্দর লাগছে। চারপাশটা সুন্দর করে সাজিয়েছে, সবাই এখানে দাঁড়িয়ে ফটো তুলছিল। তো চলো, এই দেখো যিশু খ্রিস্টকে কি সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে, আর এপাশে ছোট্ট থিম মতো করেছে যিশু খ্রিস্টের জন্মের, ওই যে গোয়াল ঘরে জন্ম হয়েছিল, তো সেই আর কি একটা থিম। তো খুব বেশিক্ষণ এখানে দাঁড়াতে দেয়নি, দেখার পরে কয়েকটা ফটো মটো তুলেছি। তো তারপরে চলে এলাম নিচে। আর নিচে এসেও এই যে এখানে সুন্দর করে সাজিয়েছে, তো সেটা দেখছিলাম, অনেক রকম ফুলমূল দিয়ে আর পাহাড় মতো করেছিল। তো দেখার কারণ ওরা আবার খিদে পেয়ে যাবে, তো তার জন্য আমরা খুব বেশিক্ষণও থাকিনি। দুটো নাকি তিনটে করে? 10? চারটে। লু ম্যাম, তাই না? অরিত্র চাটনি। এটা কোন স্টাইল? তো আমরা খেলাম জল ফুচকা আর চাটনি ফুচকা। খেয়ে এসে তারপর এই যে পুচকুটাকে কোলে নিয়ে দাঁড়িয়েছি আমরা পাপড়ি চাট খাওয়ার জন্য। তো এখান থেকে আমরা হচ্ছে 2 প্লেট পাপড়ি চাট নিয়েছিলাম, কারণ সবাই খাবে না তার জন্য। তো আমি আর অনু নিয়েছি, পরে সেখান থেকে আবার দেখছি সবাই খেয়েছে। তো আমরা সবাই মিলে ভাগ করে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়ার পর তারপর আমরা বাড়ি চলে এসেছি। আমাদের পুচকুটারও খিদে পেয়ে গেছে, তো তার জন্য। তো তারপর এই দেখো আমার বাবাটা আমার দিকে তাকিয়েছিল কিভাবে, আমি তো আগে খেয়াল করিনি। ওরও খিদে পেয়ে গেছিলো, ওই জন্য আমারটা আর কি আমার দিকে তাকিয়েছিল। ওকেও একটু দিলে ভালো হতো, তাই না? পাপড়ি চাটে খাইয়ে দিলে ভালোই হতো। তো চলো, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো।